নমস্কার আপনাদের সবাইকে। আমি এমন একজনের ভিডিও আপনাদেরকে দেখাবো, শুধু ভিডিও নয়, তার মুখের ভাষা দেখলে আপনারা বুঝবেন সে আমাদের নন্দীগ্রামের মাতাল পাল। যারা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা দেখছো, আমার নন্দীগ্রামের মায়েদেরকে বলি, তোমাদের উদ্দেশ্যেই কথাটা বলেছে, তোমাদের উদ্দেশ্যেই কথাটা বলেছে। এবার তোমরা দেখবে এ যেখানে ভোট চাইতে যাবে একে হাতা খুন্তি নিয়ে তাড়া করবে, নাকি এনার বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নিবে। আগে শোনো। যা যা যা, তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়, কারণ পার্থের তো অভাব নেই ওই দলটার মধ্যে। বড় ভাই হিসাবে সাবধান করলাম, বাকিটা তোদের ব্যাপার, বুঝে নে। ধন্যবাদ। শুনলেন তো? এবার আমাকে বলুন তো ভাই, বিজেপি করতে গেলে কি এত নোংরা হতে হবে? ভাই বিজেপি করতে গেলে কি বাবা মায়ের দেওয়া সঠিক শিক্ষা পরিবর্তন করে এরকম শিক্ষা গ্রহণ করতে হবে? না মানে এনার কি বাড়িতে মেয়ে নেই, না বউ নেই, নাকি মা নেই, নাকি বোন নেই, না দিদি নেই? এ কার উদ্দেশ্যে এই কথাগুলো বলছে? এত জঘন্য লোক হয় কি করে ভাই? এত জঘন্য লোক! আর আমার নন্দীগ্রামে কিছু মা কাকিরা এনাদের কথায় ভোট দেয়। আরে আজকে তৃণমূল যারা করে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছে, কালকে তোমাকে বলবে তুমি বিজেপি করো। কালকে তোমাকে বলবে ও এই যে ভুলটা করেছে বা যে কথাটা ব্যবহার করেছে, কোথায় আপনি বিজেপি করার পরে ওইটা প্রতিবাদ করুন, দেখবেন একই ভাষা আপনার ক্ষেত্রেও ব্যবহার করবে। যেমন শুভেন্দু অধিকারী তেমন তার ভক্তগণ নন্দীগ্রামে ছেড়ে রেখেছে।